এজন্য আমাদের যাদের স্ত্রীরা গর্ভবতী তাদেরকে দোয়াগুলো শিখাই দিবেন। 4-5টা দোয়া আছে যেন বেশি বেশি করে। আমাদের স্ত্রীরাও করবে, আমরা বাবারাও করব, যাতে আল্লাহ আমাকে যে সন্তানটা দিবে এটা যেন নেককার হয়, এই সন্তানটা যেন নামাজি হয়, বাবা মার কথা যেন শোনে, দেশের জন্য যেন কাজ করে, ইসলামের জন্য যেন কাজ করে, দ্বীনের ভালোবাসা যেন তার দিলের মধ্যে থাকে। সন্তান জন্ম নেওয়ার আগেই আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন সন্তান পেটে নিয়া দোয়া করে না, সন্তান পেটে নিয়া হিন্দি সিরিয়াল দেখে, দেখে কিনা? সন্তান পেটে নিয়ে আর্জেন্টিনার খেলা দেখে, আছে না? সন্তান পেটে নিয়ে গালিগালাজ করে, এই যে গালিগালাজ করে, এই যে অশ্লীল দৃশ্যগুলো দেখে, সন্তান কিন্তু এই আওয়াজগুলো শুনতে পায়। তো যে মা সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করে নাই, ওই যে খেলা দেখে বাদরের মতো চিল্লাইছে রাত্রে, ওই যে খেলা দেখে বেপর্দায় রাস্তায় নেমে গেছে, হিন্দি সিরিয়াল দেখেছে, গালিগালাজ করেছে, এই কথাগুলোর এই পাপের আসরগুলো সন্তানের গায়ে লেগেছে, সে শুনেছে, এই সন্তান কোনোদিনও ভালো হবে না। সে মায়ের পেট থেকে আসবে, কোনোদিন ভালো হয়ে আসবে না। এজন্য সন্তান যখন পেটে আসে আমাদের স্ত্রীদেরকে দোয়াগুলো শিখাই দিব, আমরা নিজেরাও এই দোয়াগুলো করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। মা বোনদেরকে বলে দিবেন, সন্তান যখন পেটে আসে বেশি বেশি তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ইসলামিক বই পুস্তক পড়বে, কোরআন তেলাওয়াত শুনবে, ওয়াজ নসিহা শুনবে, তাহলে পেটের সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি সন্তান পেটে রেখে ইসলাম বিরোধী কাজ করে, গুনাহের কাজ করে, এই সন্তান কোনোদিনও ভালো হবে না। কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেয় না। সন্তানকে নেককার বানানোর জন্য, সন্তানকে নিজের আনুগত্যশীল বানানোর জন্য দোয়া এটা জরুরি একটা আমল। প্রত্যেক মা বাবার উচিত নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে, জিকির আসকারের পরে, যে কোনো আমলের পরে নিজের জন্য এবং সন্তানের জন্য মনে মনে হোক, হাত তুলে হোক, বেশি বেশি দোয়া করা। এটা পিতামাতার 1 নাম্বার দায়িত্ব, সন্তানকে ভালো বানানোর জন্য। শুধু অভিযোগ করলে হবে না, শুধু নালিশ করলে হবে না, সন্তান ভালো হয় না। সন্তান ভালো হওয়ার জন্য মা বাবার উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে ইখলাসের সাথে। ভালো করবেন আল্লাহ। পড়ে না, আপনি কোরআন শরীফটা পড়লে দেখবেন নবীরা তাদের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। নেককার সন্তানের জন্য, পূত পবিত্র সন্তানের জন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন। অসংখ্য বর্ণনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এগুলো আমাদের জন্য শিক্ষা, যে তোমরাও তোমাদের সন্তানদের জন্য আমার কাছে দোয়া করো। কারণ দোয়ার মাধ্যমে আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দেয়। নালিশ করলে ভাগ্যের পরিবর্তন হবে না, অভিযোগ করলে সন্তান নেককার হবে না, দোয়া করলে সন্তান আল্লাহওয়ালা হবে ইনশাআল্লাহ। কোরআন থেকে আমরা কয়েকটা দৃষ্টান্ত নিব যে নবীরা কিভাবে তাদের জন্য দোয়া করেছেন সন্তানের জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ বলেছে, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, এই নগরীকে তুমি শান্তিপূর্ণ বানায় দাও। এই নগরী বলতে হাদাল বালাদা আমিনা, এই নগরী বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে, যে মক্কার ভূখণ্ডকে তুমি, এই নগরীকে তুমি শান্তিপূর্ণ বানায় দাও। আন না'বুদাল আসনাম ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আর আমাকে, আমার সন্তানকে মূর্তি পূজা থেকে তুমি দূরে রাখো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দোয়া করেছেন কার কাছে? যে আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে তুমি দূরে রাখো। কারণ মূর্তি পূজা করা শিরক, মূর্তি পূজা করা
এই শিরক থেকে, বড় গুনাহ থেকে, অপরাধ থেকে আমার সন্তানকে তুমি বাঁচায় দাও, দূরে রাখো, এই দোয়া নবী স্বয়ং কার কাছে করেছেন? নাউজুবিল্লাহ, তিনি তো অহংকার করে বলতে পারতেন যে আমি নবী, আমার আবার দোয়ার দরকার কি, আমার সন্তান তো এমনি ভালো হয়ে যাবে। কিন্তু তিনি এমন কথা বলেছেন, তিনি দোয়া করেছেন, কারণ তিনি জানেন হেদায়েতের মালিক আল্লাহ। নবী হলে যে নবীর সন্তান আবার নবী হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, এমন কোনো কথা নাই। আবার সাধারণ মানুষের সন্তান যে নবী হবে না, এটাও কোনো কথা নেই, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আবার দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সলাহ, হে আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। ওয়া মিন যুররিয়াতি, আর আমার আওলাদদের থেকে এমন লোক সৃষ্টি করে দাও তারাও যেন নামাজ কায়েমকারী হয়। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ তুমি আমি ইব্রাহিমের এই দোয়াকে কবুল করে নাও। সন্তান যেন নামাজি হয়, সন্তান যেন নামাজ কায়েমকারী হয়। বাবা হয়ে কার কাছে দোয়া করেছেন? নবী হয়ে কার কাছে দোয়া করেছেন? আল্লাহর কাছে। এখন আমরা শুধু নালিশ করি সন্তান নামাজ পড়ে না। কয়দিন দোয়া করছেন? কয়দিন দোয়ার মতো দোয়া করছেন? কয়দিন চোখের পানি ফেলে দোয়া করেছেন যে আমার সন্তান তো নামাজে আসে না, আমার সন্তান তো নামাজ পড়ে না? শুধু নালিশ করি, শুধু অভিযোগ করি, কিন্তু আমি আমার হক সন্তান যে আমার কাছ থেকে পাও না সেটা আমি আদায় করি না। আর আপনি আপনার হক যদি সন্তানের উপর যদি আদায় না করেন, এই সন্তান কোনোদিন আপনার আনুগত্যশীল সন্তান হবে না। ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের পূর্বে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন। এখনো সন্তান পেটে, বাবা তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা পূত পবিত্র সন্তান দান করো। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, দোয়া করেছেন কার কাছে? যে তুমি যে সন্তানটা দিবা এটা দুনিয়াতে চলে আসলে বড় হয়ে গেলে তো আর আমার কথা শুনবে না, আমি নামাজে ডাকলে হয়তো আসবে না। তুমি আমাকে যখন দিবা দেওয়ার শুরুতে একটা পূত পবিত্র সন্তান দাও যে তোমাকে চিনবে, তোমার রাসূলকে চিনবে, তোমার নবীদেরকে চিনবে, যে জান্নাত চিনবে, যে আখিরাত চিনবে, এমন একটা পূত পবিত্র সন্তান দাও। এরপর দেখেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জন্মের পূর্বে তার বাবা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে নেককার সন্তান দাও। এখনো কিন্তু ইসমাঈল নবী দুনিয়াতে, এখনো মায়ের পেটে, কিন্তু নবীজি কার কাছে দোয়া করেছেন? আল্লাহর কাছে, আমাকে একটা পূত পবিত্র নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন। হযরত মারিয়াম আলাইহিস সালাম জন্মের পূর্বে তার মা তার জন্য দোয়া করেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরতে মারিয়াম আলাইহিস সালাম জন্মের পূর্বে তার মা দোয়া করেছেন, হে আল্লাহ আমার গর্ভে যে শিশু আছে তাকে সকল কাজ থেকে মুক্ত করে তোমার জন্য উৎসর্গ করলাম, তুমি আমার পক্ষ থেকে তা কবুল করে নাও। এবার চিন্তা করেন, সন্তান পেটে থাকতে নবীরা সন্তান, ভালো সন্তান যেন আল্লাহ দেন, কার কাছে দোয়া করেছেন? এজন্য আমাদের যাদের স্ত্রীরা গর্ভবতী তাদেরকে দোয়াগুলো শিখাই দিবেন। 4-5টা দোয়া আছে,
যেন বেশি বেশি করে, আমাদের স্ত্রীরাও করবে, আমরা বাবারাও করব, যাতে আল্লাহ আমাকে যে সন্তানটা দিবে এটা যেন নেককার হয়।